কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে ধর্ম বিকৃতির অভিযোগে এক কথিত পীরের আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় কথিত পীর শামীম জাহাঙ্গীর ও তার অনুসারীদের বেধড় মারধর করা হয়। শনিবার 11 এপ্রিল দুপুর 2:30টার দিকে পুলিশ প্রশাসনের উপস্থিতিতেই এ ঘটনা ঘটে। মিথ্যা এবং উস্কানিমূলক মানে কি ইসলাম বিদ্বেষী একটা কথা সরাসরি সে সম্প্রচার করে, যেখানে সে স্পষ্ট ভাষায় বলে কোরআন যে লিখেছে এবং কোরআন যে পড়ে দুজনাই মূর্খ, যা হচ্ছে পুরোপুরি ইসলাম বিদ্বেষী এবং সে কোন ধর্মের লোক এটাই আমরা তার বাস্তবতায় পাইনি। অভিযুক্ত শামীম রেজা জাহাঙ্গীর স্থানীয়ভাবে ভণ্ডপীর হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ধর্মবিরোধী কথাবার্তা বলার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম রেজার ইসলাম বিরোধী বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসীর ধর্মপ্রাণ মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। যেটা হচ্ছে আমাদের ইসলামিক শরীয়ত আইন অনুসারে যে কাজগুলি করে সেই কাজগুলির বাইরে উনি করতেন। শামীম বাবা এমন একটা লোক, তার সকালবেলায় ঘুম থেকে উঠাতে হচ্ছে 4-5 জন মহিলা লাগে, ওনাকে এনে চেয়ারে বসায় পা ধোয়ায়, সে দুধ বা পানি দিয়ে পা ধোয়ায়, সেই দুধ বা পানি এলাকার বহু মহিলা খায়। এবং প্রতি বৃহস্পতিবার এমন ধরনের গান বাজনা বাজে উচ্চ স্বরে, আশেপাশের মানুষ হচ্ছে অতিষ্ঠ। স্থানীয়দের দাবি, তিনি প্রকাশ্যে পবিত্র কোরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন, যা ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত হেনেছে। শনিবার সকালে তার কর্মকাণ্ড নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের আগেই ক্ষুব্ধ এলাকাবাসী তার আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। জানা যায়, ফিলিপনগর গ্রামের মৃত জেছের আলী মাস্টারের ছেলে শামীম রেজা ঢাকায় মাস্টার্স সম্পন্ন করে দীর্ঘদিন শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। পরবর্তীতে এলাকায় ফিরে এসে একটি আস্তানা গড়ে তোলেন এবং ধীরে ধীরে বিতর্কিত ধর্মীয় কার্যক্রম শুরু করেন। উল্লেখ্য, এর আগেও 2021 সালের মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়। সে সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পেয়ে তিনি পুনরায় এই ধরনের কর্মকাণ্ড শুরু করেন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুর রহমান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যা তারা দেখেছেন। ভিডিওটি পুরনো বলে ধারণা করা হচ্ছে। ভিডিওটি দেখে ধর্মপ্রাণ মুসল্লি ও বিক্ষুব্ধ এলাকাবাসী তার আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এমন কর্মকাণ্ড চলছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীর দাবি, সমাজের ধর্মীয় শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। গণপিটুনিতে আহত হন কথিত পীর শ্রী শামীম জাহাঙ্গীর। পরে চিকিৎসার জন্য হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।